গুড মর্নিং বন্ধুরা, সুমনা সুরজিৎ ডেলি ব্লগে তোমাদের স্বাগত। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। উঠেছি প্রায় 4:30টার সময়। তো এখন বাজে প্রায় 5:10। তো স্নান টান করে দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। তো আজকে তো দিদিভাইদের নাম, তো সেই জন্য যাব। তো ঘরের সমস্ত কাজ করে স্নান টান করে নিয়েছি। আজ বৃহস্পতিবার, তো সেই জন্য তো দেখতেই পাচ্ছ ভালো করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো করে নিয়েছি। আর মেয়ে ওর বাবার সাথে ব্রাশ করছে, তো আমি এর ফাঁকে চলে যাবো। তো মেয়ে খুব কান্না করেছে, আর মেয়ের সারা রাত জ্বর এসেছিল, তো সেই জন্য তো চলো এরপর আমি চলে যাবো। আমি চলে এসেছি দিদিভাইকে বাড়ি। তো দেখতেই পেলে এখন হচ্ছে হরিনাম বসানো হচ্ছে, তো ওই ধারে সেই জন্য হরিনাম হচ্ছে। আর ভিতরে এসে দেখছি কিছু সবজি কাটাও হচ্ছে, আর আমি সেই ফাঁকে চাও বসিয়ে ফেলেছি, কারণ চাটা আগে দিতে হবে সবাইকে। তো সেই জন্য তো আমি এইদিকে দেখো চা বসানোর পর বসিয়ে ফেলেছি সুজি লুচি, তো সব কিছুই করে নিচ্ছি তো ঠাকুরের জন্য। তো তারপরে হচ্ছে যে সবজি টবজি রান্না করব, কারণ এখন ঠাকুরের হচ্ছে। আর ওইদিকে দেখো সবজি পাতি সমস্ত কিছু আমি কেটেও নিয়েছে সবাই মিলে, আর আমি একে একে নিয়ে এসে বসিয়ে ফেলেছি। এইদিকে শুক্তো, ওইদিকে ডাল আর পোস্ত আর 5 রকম ভাজাও বানিয়েছি। তো আমি বানালাম এগুলো, কারণ আজকে তো জন্মদিন উপলক্ষে হরিনাম, তো সেই জন্য। আর প্রত্যেক বছরই হয়। আর ওইদিকে দেখো সবাই মিলে সবজি কাটতে বসে পড়েছে, তো অনেকেই দেখো আমার জায়রা। আর আমি এইদিকে রান্না বান্নার কাজ করছি, আর এইদিকেও দেখো আরও যাদের রান্না হচ্ছে তো সেগুলো। আর এগুলো হচ্ছে বামুন ঠাকুরদের রান্না, কারণ ওরা ওই হেঁসলে খাবে না, তো সেই জন্য আমি এখানে বসিয়ে ফেলেছি সমস্ত কিছু। আর এইদিকে একে একে সমস্ত কিছু হয়ে গেছে, পায়েসও হয়ে গেছে, শাকঘণ্ট হয়ে গেছে, সেই জন্য সেগুলো দেখো সব মিটকেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ঠাকুরের পুজোও করে গেছে, বলে না ভাড়ারে পুজো করতে হয়, তো সেই পুজোটাও এইমাত্রই বামুন ঠাকুর করে দিয়ে গেল। আর এইদিকে দেখো অনেক মিষ্টিও চলে এসেছে, আর এখন খাচ্ছে সবাই মুড়ি। তো মুড়ি খাওয়ার জন্য এদিকে বোনদেটাও ভাইজি তুলে নিচ্ছিল। আর এদিকে রান্না বান্না সমস্ত কিছু আমি কমপ্লিট করে নিয়েছি, দিয়ে ঘর টর সমস্ত কিছু মুছেও নিয়েছি। আর এইদিকে দেখো একধারে ভাত ঢালা হচ্ছে, কারণ এখানেই সমস্ত রান্না বান্না থাকবে, তো সেই জন্য। আর এইদিকে দেখো ভিক্ষা করে চলে এলো, যে ভিক্ষার চালটা হবে তো সেটাকেও ভাতের সাথে দিয়ে দেবে, একসাথে ভাত হয়ে যাবে। তো তারপরে আমি বাড়ি চলে গেছিলাম একবার, তো আবার বাড়িতে থেকে চলে এসেছি। এসেই দেখো এইখানে সবাই মিলে ফল কাটছে, তো সেটাই দেখতে এসেছিলাম এর উপরে কি হচ্ছে। তো তারপর আবার দেখো নিয়ে চলে যাচ্ছি মেয়ের জন্য ভাত। তো ভাত নিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে চলেও এসেছি। এসেই দেখো এদিকে সবাই খেতে বসে পড়েছে, তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, 2 ব্যাচ প্রায় হয়েই গেছে। আর এইদিকে দেখো আমরা সাজিয়ে দিয়েছি যার প্রিয়জিতের জন্য খাবার, যার জন্মদিন। আর এইদিকেও দুয়ারে তো অনেক লোক খেতে বসেছে, বাইরেতেও তো বসেছে। আর এই দেখো আজকে তো ওর জন্যই তো আমিই সাজিয়ে দিয়েছিলাম। আর কালকেও ছিল হচ্ছে ওর দিদির জন্মদিন, তো ও বলছে আমাকে ওরকম করেই সাজিয়ে দিতে হবে, তো কোনো কালকে হবে। তো আর দেখো ও সেই জন্য খেয়েও নিচ্ছে, আর আমরা সবাই মিলে বসে আছি গল্প করছি। তো সমস্ত কিছুই হয়েছিল, ডাল পোস্ত শাকঘণ্ট চাটনি পায়েস দই মিষ্টি পাঁপড় সবই ছিল। তো ওর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একদিকে আমরা সমস্ত বাসনপত্র ধুয়ে নিচ্ছি, আর এইদিকে ভাইজি দুয়ার মুছছে, আর আমরা বাইরেটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে জল দিয়ে ঝাঁট দিয়ে নিয়ে নিয়েছি ওই ধারে। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ। তো তারপর বাড়ি এসে স্নান করে আবার রেডি হয়ে চলে যাচ্ছি দিদিভাইদের বাড়ি। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এদিকে দেখো আবার রান্নার জন্য উনান জ্বলে গেল, আর এদিকে দেখো সন্ধ্যাবেলাতে আরতি হবে, তো সেই জন্য সবাই মিলে বসে পড়েছে আরতি দেখার জন্য। আর এদিকে আমার মেয়ে দেখো দিদিভাই হাততালি দিচ্ছে বলে মেয়েও হাততালি দিচ্ছে দিদিভাইয়ের সাথে সাথে। আর না দিদিভাই একা না, জেঠিমা ওরা সবাই ছিল। তো ও তো সারাটা দিন খুব বদমাইশি করেছে, কিন্তু ওর বাবার কাছেই ছিল। আর এইদিকে আরতি হবে পুজো হবে, তো সেই তারপর আমি চলে এলাম ঘরের মধ্যে। তো সবাই কি করছে না করছে সেটা দেখার জন্য এদিকে ভাগনার বউ ওরা সবাই চলে এসেছিল। আর এর আগেই একটা বিয়ে বাড়ি গেছিলাম, তো ওরা ফার্স্ট টাইমে এখানে এলো। আর ওরা বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করছিল বলে ওদেরকে ভাতও দিয়ে দিলাম। আর তার মধ্যেই চলে এসেছিলো এই পালা কীর্তনের যে পালা কীর্তন করবে, তো তাদেরকেও শরবত
চা দুধ মানে যা যে খাবে তো সমস্ত কিছু দিয়ে ওখান থেকে আমরা মেয়েকে নিয়ে চলে এসেছি ফাঁকে, কারণ মেয়েও ঘরের মধ্যে ছিল, খুব বদমাইশি করছিল। আর এইদিকে দেখছো কত লোক এসেছে, কারণ আজকে হবে পালা কীর্তন, নাম ভাঙা হয়ে গেছে। তো প্রায় 9টা 9:30টার পর বসেছে, এটা অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখন প্রায় শেষের দিকেই তো। আর আমি আমার যা ওরা সবাই ছিলাম, আর মেয়েকে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ মেয়ে ওর বাবাকে বললাম তুমি ওকে নিয়ে চলে যাও, দিয়ে সাইলাস খাইয়ে দাও, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে তো সেই জন্য। আর এইদিকে দেখো শেষে গান হচ্ছে আর নাচ হচ্ছে, তো দেখতেই পাচ্ছ তো সবাই মিলে নাচানাচি করছে। আর এর চলো তোমরাও দেখে নাও কি গানে নাচানাচি হচ্ছে, তাই এত সবাই নাচানাচি করছে কেন। ধরেই অনেক নাচানাচি হচ্ছিল, এখন প্রায় শেষের দিকে। তো এরপর আমরাও খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 12টা 1টা বেজেই গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই, গুড নাইট।